দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা উচ্চ গ্রাম। এই উচ্চ গ্রামে 46টা পরিবার আছে, 46টা ঘর আছে। আমি যদিও ঘুরে দিয়ে পার হয়ে আসলাম, যদিও ওটা বন্যার পানি না, কিন্তু বৃষ্টি একটা নদীর সাথে যোগাযোগ আছে। এই নদীর পানি আপনাদের কতটা দুর্ভোগ, যদিও আজকে কমছে, কালকে পানি ছিল এই পাশ এখান থেকে। আমি কালকে খবর পেয়েছি, আজকে আসলাম, আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষায় থাকবে। আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো নাই? না এই পানি, আপনি কি এইখানে থাকেন? না, এদিকে দেখেন। মেলা পানি কানে আছে, বহু পানি। বাচ্চা আজকে কাচ্চা পাক শাক করছেন? না না, পাক শাক এখনো করে পাইনি। করে পারেন নাই? না, এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। সুজি কেমন আছেন? ভালো নাই। এইখানে কি আজকে পাক শাক করে পাইছেন? আকশাক করি নাই, খাইলাতে ভাত আনলিনি কেন? পানির জন্য। পানির জন্য? হ্যাঁ। এটা আরো দেখাবো। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ঘর। এই দেখতে পাচ্ছেন, এই ঘরালা যদিও এখন নাই, শুনছি যে ওই পাশে আছে। এই বাচ্চারা আছে, কিভাবে এরা স্কুল যাবে এবং পাক শাক করবে। যে এই দেখতে পাচ্ছেন পানি যদিও কমছে, এটা একটা কি বন্যার অবস্থায় দেখেন, চুলার পর ডুবি আছে, পানির নিচে তলিয়ে আছে চুলার পর। তাই এইরকম আমি বিশেষ করি আরো বলবো, এবং আরো যারা আশপাশে আছে তাদেরকে আমি দেখার চেষ্টা করতেছি সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মির্জাপুর ইউনিয়ন, 16 নম্বর ইউনিয়ন মির্জাপুর, এই যেটা উচ্চ গ্রাম দেশে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি, যদিও এখানে বৃষ্টি হয়, বড় বন্যা না হইলেও এরা যে 2-4 দিন 5 দিন মানে রান্না বান্না করতে পারে না, এরা ঘরের মধ্যে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই 46টা এখানে ঘর আছে। আমরা শুনলাম যে তারা খুব কষ্টে আছে এবং যাওয়া আসার রাস্তা নেই। আমি ওই যে দেখতে পাচ্ছেন ভুরা কলার গাছের ভেড়া করে আমি পার হচ্ছি, এবং এই বাচ্চা কাচ্চারা এবার পরিবারের যারা গরিব লোক, তারা কিভাবে স্কুলে যাবে এবং কিভাবে তারা আত্মীয় স্বজন এমার বাসায় আসবে। এবং আমি বিশেষ করে বলি, আমি তো কোনো সাংবাদিক না, আমি আমার এই ভিডিওতে দেখাতে এই এলাকাবাসী যারা আছেন অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার এই জন্যই দেবেন, আমার এই শেয়ারে পারে একটা সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছে যেতে। তাই আমার শেয়ারটা দেখলে মন্ত্রী, এমপি সবাই দেখে, চেয়ারম্যান, মেম্বার, এলাকাবাসী ভালো ভালো লোক যারা আছেন, তারা অবশ্যই আমাকে, যদি ভারী বৃষ্টি হয় আরও, তাইলে এদের ঘর পর্যন্ত পানি উঠবে। তাই ভারী বৃষ্টি হলে অবশ্যই আমি নিজের টাকা থাকি, যেগুলো শুকনো খাবার আমি দেওয়ার চেষ্টা করব। এবং আপনারাও আমার যদি পাশে থাকেন, আমরা সবাই মিলি এদেরকে, যেহেতু বর্ষাকাল, যদি আরও বৃষ্টি হয় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আমাকে হাত বাড়িয়ে দেবেন, যারা আমার এই এলাকার বাসীর অনেকে আছেন, যারা সবাই মিলিয়ে যদি আমরা এদেরকে একটু সহযোগিতা করতে পারি এবং শুকনো খাদ্য দিতে পারি, তাইলে আমি নিজেকে একটা ধন্য মনে করব। এবং বিশেষ করে এই নতুন সরকার, নতুন এমপি এবং এলাকার চেয়ারম্যান যারা নির্বাচনে দাঁড়াবেন, অবশ্যই এদের পাশে একটু দাঁড়াবেন। যেহেতু বৃষ্টি হলে এরা পানিতে কেউ চলাফেরা করতে পারে না, যাতে এটা কি ব্যবস্থা করে দেওয়া যায়। এবারে দেখতে পাচ্ছেন এই